তো গাইস আজকে আমি রান্না করলাম শাক ভাজা। চলো। তো আজকে দিনটা ছিল সানডে আর আমি আজকে অনেক খুব বেলা করে উঠেছি। তো উঠে নিয়ে চোখের সামনে বালতিতে দেখি শাক রাখা আছে। তো ভাবলাম ব্রাশ টাশ করে শাকটাকে রান্না করা যাক। তো তারপর ব্রাশ করতে করতে চলে আসলো সুয়ান এসে আমাকে এই হিলটি মেশিনটা আমার হাতে ধরিয়ে দিল, বললো যা গিয়ে এটা হোয়াটসঅ্যাপে থুয়ে আয়, তার যেতে লজ্জা লাগছে। তো চলে আসলাম আমাদের হোয়াটসঅ্যাপে, আর এটা হচ্ছে আমাদের তো হোয়াটসঅ্যাপ। হিলটি মেশিনটাকে ধুয়ে চলে আসলাম কলের পাড়ে, আর এসে নিয়ে দেখি এখানে কোনো নলই ভালো নেই। যেই নলে হচ্ছে সুয়ান মুখ ধুচ্ছিল সেই নলটা একটু ভালো আছে, আর ওখানে ওর মুখ ধুতে ধুতেই ট্যাঙ্কির জল ভাই শেষ হয়ে গেছে। তো আমাকে এখন চাপা কলে মুখ ধুতে হবে, কিছু করার নেই, কারণ জল তো শেষ হয়ে গেছে। আর আমি রুমে এসে মুখ টুক মুছে চলে গেলাম শাক নিয়ে কলের পাড়ে গিয়ে শাকটাকে ভালো করে ধুয়ে চলে আসলাম আমাদের ম্যাচ ঘরে। আর এটাই হচ্ছে আমাদের সেই রান্নাঘর যেখানে সবার জন্য রান্না করা হয়। আর এই হচ্ছে আমাদের ভান্ডারি, যে আমাদের সবার জন্য রান্না করে। এই শাকটা দেখছো, এটা আমি নিজের জন্য রান্না করছি। যাই হোক, যেটা যেটা লাগে সব কিছু জোগাড় করে নিলাম। জোগাড় করার পরে রান্নাটা বসিয়ে দিলাম। প্রথমে একটু দিলাম তেল, তারপরে রসুন, তারপরে লঙ্কা, তারপরে পেঁয়াজ, সব কিছু তো দিলাম। শাক না দিলে হয়? তো চলো শাকটাকে দিয়ে রান্নাটা সেরে ফেলি। তো তোমাদেরকে বেশি কিছু দেখালাম না, কারণ রান্না ভালো না হতেও পারে। তো তারপরে চলো খাওয়া দাওয়া করে নিই, অনেক বেলা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। তো আমাদের ম্যাচে রান্না করেছে আলু ভেন্ডি ভাজা, আর আমি এদিকে করেছি শাক ভাজা। তো চলো প্রথমে আলু ভেন্ডি ভাজাটা খেয়ে দেখবো কীরকম হয়েছে। কিন্তু আলু ভেন্ডি ভাজাটা একদম ভালো হয়নি। তো তারপর আমার শাক ভাজাটা খেয়ে দেখলাম একদম ভালো হয়েছে ভাই, খুবই সুন্দর হয়েছে। আমি ভাবতে পারিনি যে আমি এত ভালো রান্না করি।